আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর ৯৮ পৃষ্ঠার ২ নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে প্রশ্নটা কি আছে আমি সর্বপ্রথম তোমাদের পড়ে শোনাচ্ছি। কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে ৮৫,৪০০ টাকায় বিক্রয় করলেন। গরুটির ক্রয় মূল্য কত? গরুটি কত টাকা দিয়ে কেনা হয়েছিল সেটা আমরা বের করব। এখানে প্রশ্ন করা হয়েছে গরুটির ক্রয় মূল্য কত। কাশেম গরুটি কত দিয়ে কিনেছিল, সে কত দিয়ে কিনেছিল সেই প্রশ্নটার উত্তর আমরা বের করব। তার আগে এখানে 22% লেখা আছে, এই 22% অর্থটা বুঝে নিতে হবে। 22% অর্থটা কি? 22% অর্থ হলো 100 টাকার ভিতরে লাভ করে 22 টাকা। তাহলে এখানে বিক্রি করেছে হলো ৮৫,৪০০ টাকা। তাহলে ৮৫,৪০০ টাকা যে বিক্রি করেছিল, তাহলে ক্রয় মূল্য কত ছিল সেটা বের করতে হবে। এখন সরাসরি আমরা সমাধানে চলে যাচ্ছি। এখানে প্রথমে লিখতে হবে 22% লাভে বিক্রয় মূল্য, অর্থাৎ গরুটি যদি 22% লাভ করে বিক্রি করে, অর্থাৎ 100 টাকার ভিতরে 22 টাকা লাভ করে বিক্রি করে, তাহলে কত টাকা বিক্রি করতে হয়েছে? 22% লাভে বিক্রয় মূল্য হবে 100 টাকার সাথে আরও 22 টাকা যোগ। কেন যোগ? কারণ লাভ হয়েছে, লাভ হওয়ার কারণে 22 টাকা এখানে যোগ করে দিয়েছি। 22 টাকা যোগ করে দিলে কত উত্তর হবে? 22 টাকা যোগ করলে হবে 100 যোগ 22 সমান 122 টাকা। অর্থাৎ যদি 22% লাভে গরুটি বিক্রয় করে, তাহলে গরুটি বিক্রি করতে হয়েছে 122 টাকায়। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে 122 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে গরুটি কত টাকায় ক্রয় করেছিল? যেহেতু 22 টাকা লাভ করেছে, তার মানে গরুটি ক্রয় করেছিল 100 টাকায়। 122 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন আমাদেরকে ঐকিক নিয়ম অনুযায়ী করতে হবে। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 122 টাকা। এখানে 100/122 কেন লিখতে হবে? আমরা জানি যে সংখ্যাটা ডান পাশে থাকে সেই সংখ্যাটা দাগের উপরে লিখতে হয়, আর যে সংখ্যাটা বাম পাশে থাকে সেই সংখ্যাটা লিখতে হয় দাগের নিচে। এই লাইনটাতে ডান পাশে আছে 100, সেজন্য দাগের উপরে 100 লিখব, আর বাম পাশে আছে 122, সেজন্য দাগের নিচে 122 লিখব। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে এই যে এখানে ৮৫,৪০০ টাকায় বিক্রয় করেছিল, এই ৮৫,৪০০ টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য কত ছিল সেটা আমরা বের করব। এখানে লিখলাম যে অতএব ৮৫,৪০০ টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্য হলে ৮৫,৪০০ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? এখানে আগে ছিল 100/122, এখানে 100/122 আগে লিখে নেব, সেই সাথে এই ৮৫,৪০০ টাকা অতিরিক্ত এসে গেছে এখানে, সেই জন্য এটাকে আমরা উপরে গুণন করে লিখে দেব। আচ্ছা, এখানে আরেকটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে ছিল 122 টাকা, 122 টাকা থেকে এখানে পরের লাইনে লিখছি 1 টাকা। 122 টাকা থেকে 1 টাকা তাহলে কমে গেছে, 122 টাকা থেকে 1 টাকা, তাহলে টাকা কমে গেছে। এই জন্য এখানে আমরা ভাগ করেছি, 100/122 দিয়েছি। আবার এখানে 1 টাকা থেকে কত আসছে? এখানে 1 টাকা ছিল, পরের লাইনে আসছে হলো ৮৫,৪০০ টাকা। তাহলে কম থেকে বেশি হয়ে গেছে। তাহলে এই সংখ্যাটাকে আবার কি করতে হবে? গুণন করতে হবে। আগে আমাদের ডান পাশে কত ছিল? 100/122 ছিল, এই যে 100 আর নিচে হলো 122, 100/122 ছিল, নতুন করে ৮৫,৪০০ টাকা বেশি হয়েছে, সেই জন্য সেটা আমরা উপরে গুণন করে দেব। এখানে যখন কোনো সংখ্যা বেশি আসবে, এইখানকার সংখ্যাটাকে উপরে দিয়ে দিতে হবে। আর প্রথম লাইনে কি বলছিলাম? ডান পাশে যে সংখ্যা থাকবে সেটা উপরে, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা নিচে দিতে হবে। কিন্তু এই যে এখানে ঐকিক নিয়মের শেষে যে নতুন করে সংখ্যাটা আসে, এই সংখ্যাটা কি করতে হবে? উপরে গুণন করে দিতে হবে। এখন কি করতে হবে? এখন এটাকে কাটাকাটি করতে হবে। যদি এই 122 দিয়ে যদি আমরা এই ৮৫,৪০০কে কাটি, তাহলে কত হবে? একটু দেখে
দেখে দিচ্ছি। এই 122 দিয়ে যদি কাটি, 122 অক্ষে 22, আর এখানে হলো 85,400। এই 85,400কে যদি 122 দিয়ে কাটি তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 85,400কে যদি 122 দিয়ে কাটি তাহলে এখানে হবে হলো 700। উপরে এখানে 700 হবে, এখানে হবে হলো 700, এখানে 700 হবে, এখানে লিখে দিচ্ছি। এখানে হবে 700 আর নিচে হবে 1। অর্থাৎ এখন যে ফলটা হবে সেটা হচ্ছে এই 100 সাথে গুণন করতে হবে 700কে। 100 সাথে যদি আমরা 700কে গুণন করি তাহলে আমরা কত পাবো? 100কে যদি আমরা 700 দিয়ে গুণন করি তাহলে আমরা পাবো হচ্ছে 70,000। তাহলে এখানে যে বিক্রয় মূল্য ছিল 85,400 টাকা, তাহলে ক্রয় মূল্য ছিল কত? 70,000 টাকা। 70,000 টাকাতে ক্রয় করে 85,400 টাকা বিক্রি করেছে, এই জন্য 22% লাভ হয়েছে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল গরুটির ক্রয় মূল্য কত? আমরা এখানে গরুটির ক্রয় মূল্য বের করে ফেলেছি। গরুটির ক্রয় মূল্য হচ্ছে 70,000 টাকা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সহজ গণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহজ গণিতের সাথেই থাকো। ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবে।